জয় শ্রীরাম বন্ধুরা। আমি প্রতিনিয়ত যেভাবে ভিডিও ছাড়ি, তো তোমাদের পারমিশনের দরকার আছে। কারণ হচ্ছে আমি আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে পোকা, শুয়োরের গায়ে বা যে কোনো অ্যানিমেলের গায়ে যে পোকা লাগে, আপনারা সায়েন্সের যে হচ্ছে থ্রুতে যে স্প্রেগুলো স্প্রে করতেছেন বা অমুক তমুক করতেছেন, করার কিছুক্ষণ পরে দেখতেছেন সেটা ভালোভাবে পোকার জন্য স্প্রে করতেছেন, কিন্তু সেটা ভালোভাবে পোকা মরতেছে না। আপনারা হচ্ছে খুবই টেনশনে থাকতেছেন যে কি করব। তো আমি আপনাদের পারমিশন নিয়ে আজকে আপনাদের জন্য কয়েকটি মেডিসিন আপনাদের দেখাবো। কিন্তু হচ্ছে বন্ধুরা, আমি যে মেডিসিনগুলো আপনাদের দেখাবো আপনারা ভালোভাবে দেখবেন বা ভালোভাবে শুনবেন। আমি যদি আপনাদের জল বলি, আপনাদের জলেই শুনতে হবে। কল যদি বলি, কলে শুনতে হবে। আমি জল বলবো, আপনারা কল শুনবেন। তাহলে কিন্তু আপনাদের ভালোর থেকে খারাপটাই বেশি হবে। তো পোকা লাগার হচ্ছে মেন কারণ, এটা তো হচ্ছে জুন জুলাই মাস। এই সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। ড্রেন বা নোংরা নোংরা জায়গাতে মাছিরা গিয়ে ডিম দেয়। তো মাছিদের উৎপাতের জন্য পোকাটা বেশি হয়। তো প্রথমে তো হচ্ছে ফার্ম ভালোভাবে শোধন করবেন, যাতে মাছি মশার একটু অত্যাচার কম হয়। তো মাছি মশার যদি অত্যাচার কম হয়, তো পোকাটাও খুব কম হবে যদি হয়। তো আমি যে মেডিসিনের কথাটা আপনাদের বলবো, সেই মেডিসিনটা ইউজ করলে আপনাদের পোকার হাত থেকে আপনারা রেহাই পাবেন। কিন্তু বন্ধুরা, আমি যেটা বলতেছি, আপনাদের পারমিশনের দরকার আছে। এই কারণ আমি কোনো ডাক্তার না, আমি একজন অনেক পুরনো ফার্মার বা অভিজ্ঞ ফার্মার। তো আমার এতদিনের যে এক্সপেরিমেন্ট মানে আমার যে এতদিনের যে দক্ষতা, সেটাই। তো আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড বল ওয়ার্ল্ডে ভারতবর্ষের যে মানুষ, কারো কিন্তু দোরগোড়ায় কোনো মেডিসিন শপ থাকে না। মেডিসিন শপের জন্য কেউ 2 কিলোমিটার দূরে যেতে লাগে, কাউকে 5 কিলোমিটার, কাউকে 10 কিলোমিটার। তো মেডিসিন সবসময় না পাওয়ার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয় বা অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমি এতদিন ধরে আপনাদের জন্য যেটা বলেছিলাম যে আমি আপনাদের A to Z শেখাবো, কিন্তু আমি যেটা আজকে আপনাদের কাছে ভিডিও বানিয়ে দেখাবো সেটা হচ্ছে আমার দেশি জোগাড়। এইখানে যে ওষুধগুলো দেখতেছেন, ওষুধগুলো একটু নামটা আপনারা ভালো করে দেখবেন, পরিমাণটা আমি বলে দিচ্ছি আপনাদের। আর দেশি জোগাড় বলতে দেশি জোগাড়ে আপনাদের আমি হচ্ছে বলে দিচ্ছি। আইভারমেকটিন যেটা আছে, যদি আপনারা কম বানাতে চান, সেটার হচ্ছে ডোজ হবে আইভারমেকটিন 1 ml। 1 ml আইভারমেকটিন নিলে আপনাদের নারকেল তেল নিতে হবে 10 ml। আর আরেকটা যেটা ওষুধ আছে সেটাও নিতে হবে আপনাদের 10 ml। আর যদি আপনারা বেশি পরিমাণে বানাতে চান, কেউ যদি 50 ml বানাতে চান বা হচ্ছে 100 ml বানাতে চান, তাহলে তার পরিমাণ আইভারমেকটিন যে পরিমাণে নেবেন, বাকি বা যে দুটো আছে 10 দিয়ে গুণ করবেন, সেই পরিমাণে নেবেন। নেওয়ার পরে আপনাদের যে হিমাক্স আছে সেটাকে আপনাদের 1/3 বোঝেন, মানে 4/3 আপনাদের ওই নিতে হবে। আর আপনারা যে কোনো একটা খালি বোতল, প্লাস্টিকের খালি বোতলে সবগুলোকে এক জায়গায় পাঞ্চ করবেন। আর যখন দেবেন আপনারা অ্যানিমেলকে, যেখানে পোকা লেগেছে বা যুদ্ধ করে কামড়াকামড়ি করে ছাল চলে গেছে বা রক্ত বেরোচ্ছে, সেই জায়গাতেও আপনারা ইউজ করতে পারবেন। কারণ হিমাক্স লাগালে সেখানে মাছি মশা অত্যাচার করবে না। তো বন্ধুরা, দেওয়ার সিস্টেম হচ্ছে সিরিঞ্জ নেবেন, খালি সিরিঞ্জে ভরে
হালকা পরিমাণে দেবেন, কারণ নারিকেল তেল আছে, নারিকেল তেল দিলে স্লিপ হবে না, যে জায়গাতেই দেবেন সে জায়গাতেই আটকে থাকবে। এভাবে আপনাদের কাছে আমি এই ভিডিওটা আজকে বানিয়ে দেখালাম, কিন্তু খুব সাবধানে আপনারা ওষুধগুলো এক জায়গায় পাঞ্চ করবেন আর খুব যত্ন সহকারে রাখবেন। আপনাদের খুব কম পয়সাতে এই ওষুধটা খুব কার্যকারী হবে। তো আজকে এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা লাইক দিয়ে কমেন্ট করবেন যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আজকে এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে।